মানুষ ও রঙের মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস ফুলির মতো নিষ্পাপ এক দাদিজান রহে গেলাম কিন্তু একই রূপ দেখতেছি না তোর দাদিজান ঘর সংসার করতে চায় না ঘর ভাঙতে চায় ভয় বললে বলবো আমি জানি না কিছু এবার নির্ভয় বল নির্ভয় বললে তো বলতে হবে দুবলো তার লাগাইছে আমার মাফ করে দেওয়া যায় না না স্যার যাবো না যাবো না যাবো না যাবো না রে তাহলে আমাকে এখন তো একটাই দাবি যে আমরা বিয়ে করবো এইসব কি বলতেছিস ঠিকই বলতেছি আমরা আর প্রেম টেমের মধ্যে নাই তুই মুরব্বী মানুষ সাজার গুজার মানে খুঁজতে গেলে সমস্যা আছে আমার তো চিন্তা লেগে গেল রে কুসুম এই বাড়িতে তো বিয়ে ডায়রিয়া লেগে যাবে এই দুবলো তুই কিন্তু কুসুম বাবুর মতো আগাম কথা বলতেছিস কুলাম তো এখনই দরজায় টুকা পারবে বুঝছো আমি দরজায় টুকা মারলাম কোনো আওয়াজ তো করি নাই তোরা কি করে বললি দাদা হোয়াইট করে কুস্তিলে না আর বাদন কাকা গিরাকোলার মধ্যে পড়িছে বুঝছেন ওইসব ছুঁয়ো দলে ফয়ে দলে কিছু না টুইন ওয়ান পেতনির পাল্লায় পড়িছে টুইন ওয়ান পেতনি ওরে শালা শালা শয়তান পাটকাবাজি করো না লাল তোর কিন্তু বুদ্ধি আস্তে আস্তে দুনিয়া ছাড়াই যাচ্ছে বুঝছিস আমি রাঙ্গা বেগমের বাড়ি যাই আর তুমি মানজেলা নানিকে বাড়ি যাই দিলকুশের সাথে কথা কও না শোন কত জ্ঞানী গুণী বুদ্ধিমান আমার সাথে লড়তে এসে পারলো না তুই তো তুই তা আমরা দুজন তো বন্ধু না আমরা হচ্ছে মানিকজন না দোস্ত আমরা জেনে যাবো একসাথেই যাবো ঠিক বলছিস চল আমরা একসাথে আগে মানজেলা নানিকের বাড়ি যাই না গেলে হয় না না গেলে হয় না তোর তাহলে এক কাজ কর কি তুই রাঙ্গা বেগমের বাড়ি যা আর আমি মানজেলা নানিকে বাড়িতে আসতেছি না দরকার নেই দুজন মিলেই যাই ওস্তাদ ও ওস্তাদ আপনি কি বাড়ির ভিতরে আছেন থাকলে বাইরে আসেন আপনি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছেন কোনো খবর নাই ও ওস্তাদ থাকলে বাইরে হয়ে আসেন একটু দর্শন করি আপনার এই কিরাম আছিস তাসা এই এই আপনি কিরা হ্যাঁ এই তো ঠিক আছে এই ওস্তাদ ওখানে তো ঠিক আছে এই তাসা আমি পালোয়া তো শালা খালি পালোয়া অনেক কোট মাথায় আমার কাছে শোন না চুপ আমাদের ওস্তাদের মাথায় বিশাল একটা ফুটবলের স্টেডিয়াম এই পরনে খেলোয়াড়ি পোশাক আমার কাছে হই পালোয়া এই কি চুরি করছিস আপনি কি আছেন তুই কি দাম আমার শিষ্য হয়েছিস যে নিজের ওস্তাদের পছন্দ চিনতে পারিস না ওই তুই যে স্টেডিয়ামের কথা বলি রে সেই স্টেডিয়ামটা দেখবি এই যে দেখ
সরি সরি ওস্তাদ সরি। তুই তো চোর মনে করে আমার একবারে শেষ করে দিয়েছিলি। প্রেম আপনারে এইভাবে চেঞ্জ করে দিয়েছে। ও এই জন্যই কবির একটা কথা বলে যে ডালিম পাকিলে পরে আপনা থেকেই ফেটে যায়, আর ছোট লোক বড় হলি বন্ধুরে কাদায়। তোর হারামজাদা, তুই সবের ভিতরে ওই ছোট লোক বড় লোক পালি কনে? এটা হচ্ছে প্রেম, বুঝেছিস? এটা হচ্ছে প্রেম। প্রেম চির শাশ্বত, প্রেম চির অক্ষয়, প্রেম ছোট বড় সবাই সমান করে দেয়। এমনি বললাম আর কি। প্রেমে পড়ার পর তো আপনার আর কোনো খবর নাই, তাই কথাটা বললাম। বাটুল চাকরি নিয়ে খালাস, আমি গ্রাম ছাড়তে পারবো না। আমার কি হবে? আমি কই যাব? দেখ, আমি তো সবসময় একটা কথা বলি, হিজিস হুজুর, মানে যারটা যার তারটা তার। তোর কি হবে সেটা তুই জানিস, আমার কি হবে সেটা আমি না, আমি করতে পারবো না, এটা কুসুম করতে পারবে। ভাইজানের মাথা ঠান্ডা হয়েছে কিনা কে জানে, আল্লাহ জানে কি করতেছে কে জানে। আমার অবস্থা টাইট হয়ে গিয়েছে। কি যে ভুল করেছি, কোন দুঃখে যে ভাইজানের বিয়ের কথা কুস্তি রশিদের বলতে গিয়েছিলাম। আর ভাইজানি যে বা কি ওই বিয়ের কথা শুনে এরকম পাগলামি করে কিটা জানতো। আচ্ছা এই আসল ঘটনাটা কি, এই খ্যাপার কারণটা কি? আগে বুঝিনি, এখন বুঝতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে স্যাকলামাইসিন। স্যাকামাইসিন? সেইটা আবার কি? আরে সেটা হচ্ছে গিয়ে ওষুধ, প্রেমের ওষুধ। প্রেমে পড়লি খাতি হয়। আমার মনে হচ্ছে ভাইজান কখনো প্রেমে পড়েছিল, পরে ওই স্যাকলামাইসিন খাইছে। আরে যাকে তোর বালিশের রেজাল্ট কি সেটা বল। বালিশের রেজাল্ট খুবই খারাপ। যারে দিছিলাম সে না শুয়ে সারা বাড়ির লোক শুইছে। এখন সে বালিশ বস্তানিসার ঘরে। তাহলে পরে বালিশ থেরাপি ফেল মেরেছে। আচ্ছা অন্য একটা বুদ্ধি বার কর। কি বুদ্ধি খুঁজবো? আরে খোঁজ খোঁজ, পদনসারে পাতি হলে একটা জোরদার বুদ্ধি লাগবে। শালা একটা ঘুরেল মাল। এই কিডা রে? আমারে নানি জান বলে রাত্রিবেলা ডাকতেছে কিডা? আমরা মদন রানী। আয় আয় ভিতরে আয়। আপনার নাকালা দুলু বুঝছেন? ওই বাস্তে নিশান বাড়ির কাজের লোক। কেমন আছেন পরিনারী? কি রে বাচ্চা, শোনার ছবি? কতদিন আপনারে দেখি না। তোমার দেহে আমার যে কি ভাল লাগতেছে তা কারে কব। তুই আমাদের সাথে বিট্টয় করেছো। ঠিক কইছিস, বিট্টে করা তো নারী লোকের একটা স্বভাব আর কি। তো আমি কিছু মনে করিনি। আমি এখনো তোমার প্রতীক্ষায় আছি, বুঝছো? এসিস কেমন মুখটা শুকিয়ে গিয়েছে। এই পাগলামি করতেছিস কিসের জন্য? কি কাজে আইছিস সেটা বল। দূর দূর নানি, আপনি মুরব্বী মানুষের মধ্যে আসতেছেন কেন? আপনি একটু সাইডে থাকেন দিন, আমরা যে কাজে আইছি ওই কাজই তো করতেছি। যে কাজে আইছিস সে কাজ করতেছিস? কি কাজে আইছিস? দেখতে পারতেছেন না আমরা দিলখুশ বেগমের গুণকীর্তন করতেছি। ওরে হারামজাদা, আমি একটা মুরব্বী মানুষ দাঁড়ায় রয়েছি আর আমার সামনে নারী লোকের গুণকীর্তন করতেছিস? বেড়া বেড়া আমার বাড়িতে, আমার কিন্তু মাথা হট হয়ে যাচ্ছে। লাল মাথা কিন্তু হট হয়ে যাচ্ছে, এখন ইট কাতি কাতি মরে যেতে হবে না। তুই আসল কথাটা কদিন। রানী আমরা এসছি এ বাড়িতে। এ বাড়িতে কি কুস্তি নানা আর বদন কাকা এসছি? হয়েছে কুস্তি নানার বদন কাকার খোঁজে আইছো? হ্যাঁ তোমরা কি কাজে আইছো আমি বুঝি না। না এ দিলখুশ, যা তো বাড়ির মধ্যেতে একটা লাঠি নিয়ে আয়। লাঠি দিয়ে মাথার মাঝখানে একটা হিট করে যদি মাথা দুভাগ না করে ফেলেছি তো আমার নামও মন দিলা না। এ দুবলা আমি গেলাম, তুই থাক। হ্যাঁ তুই একটা বিচার আমার নিয়ে যা। কিন্তু ঘটনাটা কি হলো দিলখুশ? কুস্তি রশিদ এত রাত পর্যন্ত ঘরের বাইরে রয়েছে, এত সাহস বেড়ে গিয়েছে আমার পারমিশন না নিয়ে কুস্তি রশিদ ঘরের বাইরে এত রাত পর্যন্ত। কাল সকালে আমি দেখতেছি আমি যদি হিট না করেছি। তুমি যাই কম মানতে লাবু, তোমার এই মাথা হট হওয়ার রোগটা কিন্তু এখনো সারিনি। এই আরো 2-3 মাস এই অটো থেরাপি করো। ওয়াটার থেরাপি? ওয়াটার থেরাপি করে কিছু হবে না। আমার পারমিশন না নিয়ে কুস্তি রশিদ ঘরের বাইরে গিয়ে এত রাত পর্যন্ত রয়েছে, কি করে ওয়াটার থেরাপিতে ঠিক হবে? কিছুতেই হবে না, আমার মাথা গরম হয়ে গেছে। প্রেমীয় প্রেমী দেখা দাও তুমি আমার মনের আশায়, ভালোবাসায় সত্যি হলো। রে অনেক রাত হয়ে গেল রে। ও চল
চল মানে কি করছো? কেবল ফার্স্ট শো দেখলাম, সেকেন্ড শো দেখে তারা বাড়ি যাও। হ্যাঁ তার মানে তুই একই সিনেমা দুবার দেখবি? কি করছো মামা, কি সুন্দর ছবি বানাইছে, তুমি দেখেছো? প্রেম সম্পর্কে কি সুন্দর বোঝাইতেছে। আরে প্রেম সম্পর্কে তো আমি 100% ক্লিয়ার হয়ে গেছি। তো ক্লিয়ার হয়ে গেছিস তো আবার দেখতে চাচ্ছিস কেন? আর মানে দুই একটা ছোটখাটো জায়গায় আমি ঠিক বুঝতে পারিনি, সেই জন্য আরেকবার দেখতে হবে। তাহলে তুই দেখ, আমি যাই। আরে বাবা কি করছো, কি পাগল হয়েছো তুমি? তুমি চলে গেলে আমি অত রাতের বাড়ি ফিরলে আব্বাজান আমরা ঝাড়িয়ে ফাটাই ফেলবে না রে? আশ্চর্য আবার। আর তোমার তো এই সঙ্গে 7 বার দেখা উচিত প্রেম সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য। পারলে তুমি মানজালা মামিরে নিয়ে দেখো। হ্যাঁ, মাঝেলা মামি নিয়ে দেখ। হ্যাঁ, ওইদিকে তো লোকজন চিন্তা করা শুরু করে বাড়ি, হয়তো হয়তো কোনো খোঁজা শুরু করে আরে দিয়েছে। আশ্চর্য বড়, বাড়ির লোকের কথা চিন্তা করলে সিনেমা টিনেমা দেখা যায় নাকি? হ্যাঁ, তুমি একটু চিন্তা করো না। এই সেকেন্ড শো সময় শুরু হয়েছে, ঠিক আছে তাতে চলো। এই এই কত হয়েছে তোর? 2 কাপ 2 টাকা নে। তাড়াতাড়ি তাড়াতাড়ি মামা, মামা দেরি করে না, দেরি করে না। আর তুমি তো ঘাবড়ায় না, ও একটা ভুল গাল মেরে দিবা না। শোনেন, এখন আপনি নিজে যান। কোনে যাব? কোনে যাব? ওই দুবলো আর রাখালরে খুঁজে নিয়ে আসেন। আরে দুবলো আর রাখালরে খুঁজে আনতে যাবো কেন? তাকের তো আমি পাঠিয়েছি বদন আর কুস্তিরে খুঁজে আনতে। দুবলো আর রাখালরে খুঁজে দেখবেন যে তারা বদল আর কুস্তি ভাইজানরে খুঁজে পাইছে কিনা। সেই সকালবেলায় গেছে দুইজন, সেই দুজনকে খুঁজতে যারা গেছে তাদেরও পাওয়া যাচ্ছে না। যেই যাচ্ছে সেই গায়েব। এখন আপনি যান। তার মানে তুমি যাও, আমিও গায়েব হয়ে যাই? তা চাবো কেন? তা চাবো কেন? আপনি তাকে খুঁজে নিয়ে আসেন। সৈয়দ আলীর কল্পিত কন্যা সন্ধানে পাঠিয়েছে। আমি নিশ্চিত সৈয়দ আলী তাকে বেঁধে রেখেছে। আপনি তাকে ছাড়াই নিয়ে আসেন। ওরে তুমি চিন্তা করো না তো, সকালবেলা ঠিকই চলে আসবে। চলে আসবে তো কখন চলে আসবে? একটু এগিয়ে দেখেন না কোনো বিপদ হয়েছে কিনা ওকে। আই কোনে যাচ্ছেন? খোঁজ করতে। কি খোঁজ করতে? তোমার মেয়ে কুসুম সেই যে বুঝে কোথায় যাচ্ছে সেই খোঁজ করতে যাচ্ছি। আশ্চর্য মানুষ আপনি। একটা মেয়ে কত কাজে বাড়ির বাইরে যেতে পারে আর আপনি পিছু নেবেন? আর সেই জন্যই তো খোঁজ করতেছি। ফিরে আসলে খোঁজ করা যাবে না? ও হ্যাঁ, তাই তো তাই তো। আসলে আমার নিজের তো কোনো বুদ্ধি নাই, আমি তো তোমার বুদ্ধিতেই চলি। তা এই কথাটা তুমি আমার আগে বুঝায় বলবা না? কত আপনি আমার কথা শুনেন? কি ব্যাপার, আসতেছি না কেন? কিডা? হ্যাঁ, সত্যি করে কিছু না মানে? ঘাটে কুসুম, ঘাটে আমি ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় ডেকেছি। আসো কুসুম আসো, আমার নায়ে এসো। আমাদের কি ভালো লাগতেছে। আমি ভেবেছিলাম আপনি পালোয়ান মানুষ, আপনার মাথায় একটু মোটা। এখন দেখতেছি আপনার প্রেম ভাব অনেক সরেস। যা, পালোয়ানরা কি মানুষ না? হ্যাঁ, তাদের কি সরেস ভাব থাকতে নেই? আসো কুসুম আসো, আমার ময়ূরপঙ্খী নামে এসো। আমাদের প্রেম পরবর্তী প্রথম পূরণ মিলুন আমার এই ময়ূরপঙ্খী নামে হোক। আসো আসো। সত্যি আমার যে কি ভালো লাগতেছে। সাধারণত সিনেমায় এমন হয়, এখন মনে হচ্ছে আমি আমার মনটা একটা যোগ্য লোকটাই দিয়েছি। লোক বলতেছো কেন কুসুম? বলো ছেলে। যখন আমার মাথায় ইটা থাকবে না, অর্থাৎ ব্যবহারের পূর্বে তুমি আমারে কবে লোক, আর এটা যখন মাথায় থাকবে তখন কবে ছেলে। থাক থাক, সেটা নতুন করে বলতে হবে না, সেটা আমার মনেই আছে। ওই যে তুমি একটু আগে সিনেমার কথা করছিলে না, ওই সিনেমায় দেখা যায় যে নায়ক নায়িকার প্রেম হওয়ার পর তারা স্বপ্নের দৃশ্যে চলে গিয়ে গান ধরে। আসো আমরা শিরাম করে একটা গান ধরি। তুমি ধরলি ধরো, আমার গলায় সুর নেই, আমি ধরতে পারবো না। আরে দূর, ওই সিনেমার নায়ক নায়িকা তাদের গলায় আবার সুর আছে নাকি? তারা তো ক্যাসেট বাজায় গান গায়। হ্যাঁ, এই সেজন্য আমিও ক্যাসেট নিয়ে এসেছি, বুঝেছো? এই ক্যাসেট বাজায় আমরাও তার সাথে সাথে গাবো। হ্যাঁ, এই যে ক্যাসেট দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমারও গাতি হবে কিন্তু। হ্যাঁ, খুব ভালো করে গাতি হবে। আমি ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় ডেকেছি।
কুসুম আরে আমি পড়ে গিয়েছি আরে তুমি আমার নায়ের তোলো কুসুম তোলো না আরে হাসতে চোখে তোলো 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 কিরাম লাগতেছে কিরাম লাগতেছে কিরাম লাগতেছে তিন পাগলে হলো মেলা নদে এসে মনে মনে নদে এসে তোরা কেউ যাস নেও পাগলের কাছে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে মনে মনে বুঝবি শেষে হে তোরা কেউ যাস নেও পাগলের কাছে তিন পাগলে আপনার পাটা একটু দেন কি আপনার পাটা দুটো একটু দেন পা কি জন্যে দেন না কি যন্ত্রণা ও কদম বুঝি করবা সেটা তো আগে বলবা আয়নার লোক কথায় না কাজে বিশ্বাসী কালকে সূর্য ওঠার আগে আমি এই বাড়িতে চলে যাব তাই অ্যাডভান্স সালাম করে নিলাম আপনি আমার জন্য একটু দোয়া করে দেবেন দোয়া দোয়া তো সব সময় করছি বাবা তোমরা তো দোয়ার মধ্যেই আছো আব্বাজান আপনার গলাটা খুব ফাইন আর গানও খুব ফাইন গান তা এই গান আপনি কোন জাতে শিখলেন আমার বাবার কাছ থেকে বাবা ও তাহলে উনিও খুব ভালো গান গাতে পারতেন হ্যাঁ খুব ভালো তিন পাগলে হলো মেলা নদে এসে মন নদে এসে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে জামাইটা আমার খুব সরলমতি কি রে মা শ্যামা তোরও কি পা লাগবে নাকি কদম বুঝি করার জন্যে জেনা বাবজান আমি তো তোমার সাথে একটা কথা বলতে এসেছি বাবজান কি কথা তোমরা খুব ভুল করতেছো বাবজান কি ভুল তোমরা ওই পাগল জামাইয়ের সাথে আমার বাড়িতে পাঠিয়ে দিতেছো তোমরা কিন্তু খুব ভুল করতেছো বাবজান এর পরও তুই আমার সরলমতি জামাইদারে পাগল বলতে চাস তুই কি চাস আমি কিছু চাই না বাবজান তোমরা খালি তোমার ওই পাগল জামাইয়ের সাথে আমার বাড়িতে পাঠাও না ওসব কথা রেখে আমার কদম বুঝি করে চলে যা বাবজান তোমার জামাই একটা পাগল বাবজান পাগলামি শুরু হওয়ার আগে ওর যে সমস্ত আলামত আমি এখন সবার মধ্যে দেখতেছি বাবজান তুমি বিশ্বাস করো কি শোনো তালিপারে ও পাগলামি শুরু হওয়ার আগে ও নানা রকম বেসুরা গান গাতি থাকে তারপর বাঁশ লাঠি যা পায় তা নিয়ে চিৎকার করে ওঠে সিরাজউদ্দৌলার অ্যাটাক দিছে লটক্লাই বাঁচাও বাঁচাও বাবজান তুমি থাক বাহ বাহ কি সুন্দর একটা গল্প বানায় ছেলেটারে মিথ্যা অপবাদ দিয়ে দিলি হ্যাঁ তুই এখন যা তো আমার নতুন সুর ভাসতে যা দেখছিস কি ফাইন বাতাস মনে হয় এনে সারা রাত্রি শুয়ে তাই না এ রাহাল রাহাল কি রে তুই দম মাইরে গেলি কেন কোনো কথা কইস না আমারে কোনোদিন আমারে তুই কোনোদিন চুপ মাইরে থাকতে দেইছিস আর স্টপ করে থাকতে থাকতে তো আমি দম আটকে মরেই যাবানি তুই একটা জালিয়াত কি তুই একটা কুচক্রী কেন কি হয়েছে তুই একটা বিশ্বাসঘাতক বিটার কুচুকরি জালিয়াত সব খারাপ জিনিসগুলো আমি একাই তা তো আগে জানতাম না তা আমি কি ক্ষতি করেছি তোর কি ক্ষতি করেছি চুক্তি ভঙ্গ করেছিস চুক্তি ভঙ্গ করেছিস চুক্তি ভঙ্গকারী চুক্তি ভঙ্গ করেছি চুক্তি ভঙ্গকারী যার বাট্টা মারার জায়গা পাচ্ছ না না আমি কি চুক্তি ভঙ্গ করেছি তুই মান্দালানের বাড়ি গিয়েছিস দীর্ঘর সাথে কথা কইছিস দীর্ঘর সাথে আমাদের হারি না রে কুতুব আমার সাথে ফাজলামি মারাচ্ছ না এ সিমরা আগে 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 আমি কথা কইছি না তুই কথা কইছিস আমি তো কথা কইছি তোরে পরীক্ষা করার জন্য পরীক্ষা কি পরীক্ষা বা কুতুব কি পরীক্ষা
তুই মানজালানের বাড়ি গিয়েছিস, তুই ফেল করেছিস। কি আমি ফেল করেছি মানে? আমি আগে বুঝছি, আমি আগে বুঝতে পেরেছি তুই দিলকুশ এমন ভালোবাসিস, এই জন্য আমি মানজালানের বাড়ি গিয়েছিস, তুই ফেল করেছিস। তুই মানজালা নানি গো বাড়িতে যাওয়ার আগে আমারে কইছিস যে পরীক্ষা নিতে যাচ্ছিস, আর পরীক্ষা কেউ আগে না করলে কেউ পাস করতে পারে নাই। তা আমি আগে জানতে চাই যে আমার পরীক্ষা নেওয়ার জন্যই তোরে মাস্টার হিসাবে কেনা ঠিক করিস কুতুবে। শোন, এক কাজ করি, কালকে আবার তোর পরীক্ষা নেবো আমি, বুঝছিস? আমি মানজালা নানি গো বাড়ি যেয়ে দিলকুশের সাথে হাত ধরে আমি গল্প করবো, দেই তুই পরীক্ষায় পাস করতে পারিস কিনা। হ্যাঁ ঠিক আছে, কথা কথা থাকলো কিন্তু। হায় হায়, এ কোন বেড়া করে পড়লাম। আচ্ছা ওসব কথা বাদ দে, এখন আসল সমস্যার কথা কও। আসলেই তো সেই সমস্যার তো কোনো সমাধানই হলো না, জাগো জন্য খোঁজ দিয়ে আইছি তাকে তো দেখাই পেলাম না। কি হলো? আর কতক্ষণ অট করবো? অট করতে করতে তো আমার ঘুমের চোখ ফাইটে যাচ্ছে। ঘুমের চোখ ফাটে না, ঘুমের চোখে ভাঙেছে। শোন, ভেঙেছে? আমরা ভিতর বাড়িতে গিয়ে বস্তান দাদারে বুঝি সুঝি আসি। কি বুঝাবি? আর অযথা এখানে বসে বসে ঘুম কামাই দেওয়ার কোনো মানে হচ্ছে না। হ্যাঁ ঠিক কইছিস, কি বুঝাবি? আমরা তো মানজালা নানি গো বাড়ি ছাড়া আর কোনো জায়গায় যাইনি। হ্যাঁ আরে একটা 6-9 করে উল্টাপাল্টা করে একটা বুঝিয়ে দেবো না। বুঝে দিবে না? দেশ কিন্তু আমি কিন্তু কিছু করতে পারবো না, বুঝছিস? তোর উপর কিন্তু আমি পুরো দায়িত্ব দিয়ে দিলাম, আমি কিন্তু বুঝাই কিছুই করতে পারবো না, তুই কবি। তুই তো অবশ্য বানাইছ নাই বুঝাই করতে আবার উস্তাদ। এই দুবলো, তুই এইসব কথা বলে বলে কিন্তু আমার ক্যারেক্টারটাকে লুজ ক্যারেক্টার করে দিচ্ছিস। বুঝি আমার ভালো ক্যারেক্টার। কথা কথা তুই কালে আছিস কেন? চেতিছিস কেন? চেতিছিস কেন? কুসুম, এদিকে আয়, এদিকে আয়। এই গভীর রাতে তুই পুকুর থেকে গোসল করে এলি, কি হয়েছে তোর? চাঁদের আলোয় পুকুর ঘাটে বসে থাকতে থাকতে ময়ূরপঙ্খী নাওয়ে করে আকাশের চাঁদ এসে ভিড়ল ঘাটে। সেই চাঁদের সাথে আমি যে উঠে বসলাম ময়ূরপঙ্খী নাওয়ে, আর অমনি চাঁদটা নৌকার মধ্যে এমন জোরে লাফালাফি শুরু করে দিল, নৌকা গেল উল্টায়। কন্যা এইসব কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। কি শুরু হয়েছে আমার বাড়িতে? সকালবেলা দুইজন নাই, তাকে খুঁজতে আরো দুইজন রে পাঠালাম, তারাও নাই। আরেকজন চাঁদের সাথে নাচানাচি করে ভিজে একসা। এটা কি কোনো সংসার?